Hatio tui hamia phalu tui botolo yong bo mano hune kok siljamong siljalekha kamini lukorok abai baksa kok to mano mani logi no tui company no thang sogui lekha bokhaste pha deputy collector magistrate tui chamung naikhongni adongrok kok to ma saimanka salkija sukango no bilonia wa khoroksa borok kok siljamong siljamani press company mungui tui botolo kirima singcha yong mano hune aboni yagulo ok kok siljamungni bisingtui bishalgor bokhaste pha habanogo srangsalo dipor jarabo বিশালগড় বখাস্তে ফা হাবানংনি ডেপুটি কালেক্টর মেজিস্ট্রেট প্রসেনজিৎ দাস চামুং নাইখংনি আদংরক তে লিগেল মেট্রোলজি নাইখংনি আদংরকনো খবৈ বিশালগড় থানানি পুলিশ রঙি চাইটং মুম্বাই স্রাংসল পূর্ব গোকুলনগর সিটিআই কেমনি বিসিং খবজাক প্রেস মুঙ্গৈ তুই ফ্যাক্টরিও থাঙ্গৈ নাইচেরি লাইখা তুই ফ্যাক্টরিও থাঙ্গৈ নাইচের মানি ইয়াগুলো নুগুই লাইখা সামুং হমুংরক প্রশাসন আপনার ফ্যাক্টরিতে বা প্লান্টে আসার মেন উদ্দেশ্য কি এবং কারণ কি? কিছুদিন আগে একটা অপপ্রচার হয়েছিল মার্কেটে, ওইটার উদ্দেশ্যে আজকে ডিসিএম স্যার, খাদ্য দপ্তর সবাই এসে ফ্যাক্টরি পরিদর্শন করে দেখলো যে সব কিছু ঠিক আছে, ক্লিন চিট দিয়ে গেল আর আমাকে কিছু বুদ্ধি দিয়ে গেল বা সাজেশন দিয়ে গেল। তো ওটার উপর আমি কাজ করব এখন। তো আপাতত এখন সবকিছুই ঠিক আছে। আমরা বিশালগড় মহকুমা প্রশাসনের তরফ থেকে যে আমাদের যে ফ্রেশ যে ওয়াটার ট্রিটমেন্ট, যেটা আমাদের গোকুলনগর সিটিআর সঙ্গে অবস্থিত, এটার মধ্যে কিছুদিন আগে আপনারা মিডিয়ার মাধ্যমে একটা জানতে পারা গেল যে এখানে বিলুনিয়াতে নাকি একটা কমপ্লেন এসছে যে বিলুনিয়াতে একটা বোতলের মধ্যে পোকা দেখা গেছে। তো সেই নিরিখে আমরা এটাতে আজকে ভিজিট করি। আমরা যে এনফোর্সমেন্ট টিম আছে বিশালগড় মহকুমা প্রশাসনের, সেই এনফোর্সমেন্ট টিমে আমাদের ফুড সেফটি অফিসার, আমাদের ড্রাগ ইন্সপেক্টর, আমাদের লিগেল মেট্রোলজি অ্যাসিস্ট্যান্ট ডাইরেক্টর ইন্সপেক্টর এবং আমাদের টোবাকোর অফিসার, সবাই আমরা যৌথভাবে এখানে আসলাম। এসে আমরা প্রত্যেকটা ইউনিটে প্রত্যেকটা ইউনিটে ঘুরলাম। ঘুরে যেই জিনিসটা দেখলাম, যেই জিনিসটা নিয়ে আমরা যে ওনাদের কথা হলো, সেটাতে দেখা গেল যে আমাদের 500 ml এবং 1 লিটার এবং 2 লিটার যে কোয়ান্টিটি, যে পরিমাণ জলটা থাকার কথা, সেই পরিমাণ জলটা আমরা পরীক্ষা করে দেখলাম যে একদম ভর্তি থাকে, যার জন্য আমরা ইনস্ট্রাকশন দিলাম যে এটা ভর্তি না রেখে একটু কম রাখার জন্য। তখন আমরা এটা প্রয়োজনে এটা মাপার পরে দেখা গেলো যে একটু পরিমাণটা কম হচ্ছে, তার জন্য আমরা ইনস্ট্রাকশন দিয়ে গেছি যে এটা যে ডাইসটা আছে সেই ডাইসটা বড় করার জন্য 500 ml ডাইস এবং 1000 ml ডাইস এবং 2000 ml যে ডাইস, সেগুলো পরিবর্তন করে নতুন করে এগুলো বানানোর জন্য। তো অ্যাকর্ডিংলি উনি সহমত পোষণ করেছেন যে এটা ইমিডিয়েটলি উনি করে দেবেন। তার জন্য আমরা তো ওনাকে 1 সপ্তাহ টাইম দিয়ে দিলাম যে এই 1 সপ্তাহের মধ্যে উনি নতুন পুরানোগুলো ইউজ করে নতুন ডাইসের মাধ্যমে নতুনভাবে এটা করবে। তাহলে কী হবে যে আমাদের যে ইয়েটা আছে, যে কন্টেনারে যে পরিমাণ ছিপিটার মধ্যে যদি কোনো ধরনের পোকামাকড় বা কোনো ব্যাকটেরিয়া থাকে, তাহলে এটা দেখা যাবে, ভিজিবল হবে। যেহেতু এটা বোতলটা ট্রান্সপারেন্ট এবং আমরা এই জল, যেহেতু আমরা সবাই এই জলটা ইউজ করি, সর্বত্র আমরা যে ড্রিঙ্কিং ওয়াটার ইউজ করি, তার জন্য এটা সবাই যাতে দেখে ঠিকভাবে দেখে যাতে করার জন্য যাতে ঠিকভাবে করতে পারে, তার জন্য বলেছি যে ছিপিটার নিচটার মধ্যে জল রাখার জন্য একটু কম থাকে, তাহলে দেখা যাবে। বিলুনিয়াতে যে অভিযোগটা এসেছে, জলের মধ্যে কিছু একটা কন্টেন্ট পাওয়া গেছে, বাইরের কোয়ান্টিটি পোকা পাওয়া গেছে। এখন আপনাদের ভিজিটাল করে এটার যে গুণবত্তা নিয়ে প্রশ্ন উঠেছিল, ওইটার বিষয়ে স্যার কতটুকু আপনারা স্যাটিসফাইড? না, সেটা একটা এই যে জিনিসটা আমরা দেখতে পেলাম, সেটা তো বিলুনিয়াতে যেটা হয়েছে, এবং আমরা প্রতিটি ওনারা যে বোটলিং করছেন, যে কীভাবে প্রসেসটা করছেন, সেটা আমরা দেখালো এবং প্রতিগুলো দেখলাম যে সবগুলো হাইজিনিকভাবে মেনটেন করছে, সবগুলো ঠিকঠাক আছে, কোনো কমপ্লেন আমরা এখান থেকে পাইনি। কিছু ইনস্ট্রাকশন আমরা দিয়ে গেছি যে এগুলো করতে হবে, তাদের সেগুলো উনি ফলো আপ করবেন। তাছাড়া আমরা এখানে যে ইলেকট্রনিক্স ওনার মেশিন আছে, সেই মেশিনটা এটা ঠিকভাবে আমাদের ইয়েতে নেই, তার জন্য আমরা এটা বাজেয়াপ্ত করছি। তার জন্য এখানে যেটা সিল, আমাদের যে ওয়াটার মেজার্সের যে সিলটি থাকার কথা সেটা নেই, তার জন্য আমরা সিজ করে নিয়েছি। ওয়াটার মেজার্সের ডেপুটি ডাইরেক্টর এবং ইন্সপেক্টর আছেন, রেজিস্ট্রেশন কন্ট্রোল এবং ইন্সপেক্টর আছেন, ওনারা এটা নিয়ে এখানে এটা নিয়ে গেছে। তারপরে এটা সিজ করে এখানে একটা ফাইন ইম্পোজ হবে, তারপরে ওনাকে এটা ঠিক করে দেওয়া হবে।
তারপরে বিশুদ্ধতাটা নিয়ে স্যার মেইন প্রশ্নটা ছিল বিশুদ্ধতার জন্য যেটা আমরা কিছু স্যাম্পল কারেকশন করেছি 500 ml 1000 এবং 2000 ml এর যেগুলো আমরা 4টা করে স্যাম্পল নিয়ে নিচ্ছি, এটা আমরা টেস্টিংয়ের জন্য পাঠাবো। তারপরে আমরা টেস্টিংয়ের রিপোর্ট আসলে তারও বলতে পারবো। তাছাড়া আমরা ওনার যে কাগজপত্র, যেটা মাইক্রোবায়োলজিস্টের যে কাগজপত্র আমাদেরকে দেখালো এবং আপডেট যেটা আছে সেটা মে মাস পর্যন্ত আছে, তা ঠিকই আছে, কোনো ধরনের মানে ইয়ে নেই, ফল্ট নেই।